নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। একই শীতকাল, তার উপরে সরস্বতী পুজো। খাওয়ার মেনুতে যদি এই ডিশটা না থাকে তাহলে পুরো খাওয়াটাই কিন্তু মাটি হয়ে যাবে। সবার প্রথমে টমেটো পুড়িয়ে নেব। আমি এখানে 4টে দেশি টমেটো নিয়েছি। একটা রুটি সেঁকার জালির ওপরে টমেটোগুলোকে রেখে ভালো করে পুড়িয়ে নেব। আর টমেটো কিন্তু আগেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তবে দেশি টমেটো দিয়ে যে করতে হবে তেমন কোনো কথা নেই, যে কোনো টমেটো দিয়েই করা যাবে। এপিট ওপিট করে টমেটোগুলোকে কিন্তু খুব ভালো করে পুড়িয়ে নেব। টমেটোগুলো আমার খুব ভালো করে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঠান্ডা করার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই টমেটোগুলো গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে ব্লেন্ড করে নেব। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি। আজকের রেসিপি সরস্বতী পুজো স্পেশাল টমেটো পোড়া দিয়ে কুলের চাটনি। আর টমেটো পোড়ার টমেটো স্কিনটা কিন্তু ফেলবো না, তাহলে কিন্তু পোড়ার যে সুন্দর গন্ধটা সেটা থাকবে না। আর দেখুন, টমেটোগুলো কিন্তু এইরকমই ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 2 টিস্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1 টিস্পুন পাঁচফোড়ন আর দেবো 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যেই দিয়ে দেবো টমেটো পোড়ার পেস্ট। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1/2 টিস্পুন। এটা জাস্ট রঙের জন্য দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। মিনিট 2 ফুটিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা কুল। ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। এখানে 20-25টার মতন পাকা কুল আছে। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। একই রকম তো টমেটো চাটনি খেয়ে থাকেন, একবার এইভাবে খেয়ে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। মিনিট 3 কষিয়ে নেবার পর টমেটোর যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ, কাজু আমি দিয়ে দিলাম 1 মুঠো, দিয়ে দিলাম খেজুর। খেজুরের ভেতরে বীজটা ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি দিয়ে দিলাম। আর দেব টুকরো করে কেটে নেওয়া আমসত্ত্ব। কাজু, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। আর কোনো জিনিস যদি পছন্দ না করেন সেখানে স্কিপও করতে পারেন। আর যদি এক্সট্রা কোনো কিছু আপনাদের মনে হয় যেরকম আলু বোখরা আছে সেটা যদি অ্যাড করতে ইচ্ছা করে সেখানেও আলু বোখরা আপনারা অ্যাডও করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো হালকা গরম জল। খুব বেশি জল এখানে আমি দিচ্ছি না, 1/4 কাপ হালকা গরম জল আমি এখানে দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, তবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। চিনিটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। চিনিটা দিয়ে মিনিট 3 ফুটিয়ে নিয়েছি আর চিনিটা গলে গেছে। টমেটো পোড়া দিয়ে কুলের চাটনি একদম রেডি। এবার ঠান্ডা করে এটাকে আমি সার্ভ করছি। শেষ পাতে আমরা সবাই চাটনি খেতে ভীষণ পছন্দ করে থাকি। একই রকম চাটনি না খেয়ে এবার একটু স্বাদ বদলে দেখুন। আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। এর আগে আমি আপনাদের সঙ্গে টমেটো আলু বোখরা চাটনি রেসিপিও শেয়ার করেছি, যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।